সাধু বাবা, এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন, আপনি এখন যে আনন্দে আছেন এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন, তাহলে আপনার এই সাধু বার হয়ে যেত। একটা গ্রামে একটা রাজা বসবাস করে। কত শিক্ষণীয় জিনিস দেখুন, আব্বা মায়ের ভালোবাসা কতটা। একটা মোড়ল, রাজা নয় মোড়ল, তা সেই গ্রামে কিছু গরিব মানুষও বসবাস করে। তাদের বাড়িতে কল নেই, তারা কূপের পানিতে পানি তোলে। কূপ বুঝেন তো, কুঁয়ো, কুঁয়ো, এই কুঁয়োতে দড়ি করে পানি তোলে টেনে টেনে। তা পাড়ার একটা মেয়ে এসে বালতিটা নামিয়েছে কুঁয়োতে, উপর থেকে দড়ি টানছে, টেনে দেখছে বালতি কেটে গেছে, বালতি নাই। মেয়েটা কাঁদতে কাঁদতে ওর মাকে এসে বলছে, মা, কুঁয়োতে বালতি দিলাম অথচ বালতি কেটে গেল, নাই। ওর মা বলছে, তাহলে হয়তো দড়ি কোনো গণ্ডগোল। অন্য আর একটা দড়ি দিয়ে পানি তোলার জন্য আর একটা বালতি ফেলেছে। আমার বক্তব্য, সব যদি ভুলে যান এইটা ভুলবেন না, এই গল্পটাই আপনি শুনে যান, কত শিক্ষণীয় গল্প। ওর মা এসে আবার বালতি দিয়েছে কুঁয়োতে। কুঁয়োতে বালতি দেওয়ার পরে বালতি টানছে, দেখছে বালতি উঠছে না, এমনি দড়ি। তা মা আর বেটি দুজন মোড়লকে গিয়ে বলছে, মোড়ল, আমার বেটি বালতি দিয়েছে পানি তোলার জন্য, কেটে গেছে, আমারও কেটে গেছে, কারণ কি? মোড়ল বলছে, তাক, আজে বাজে কথা তোদের যত, চল আমি গিয়ে বালতি দেবো। মোড়ল গিয়ে মাস্টারি করে একটা নতুন বালতি আর দড়ি দিয়েছে। মোড়ল টানছে, দেখছে বালতি কেটে গেছে, নাই। মোড়ল তখন অবাক হচ্ছে যে নিশ্চয় আশ্চর্য কোনো ব্যাপার। ও গেছে একটা রোজার কাছে। রোজা না কি বলে, হাত ফাত দেখে চিটিংবাজ যারা আর কি, ওঝা, ওঝা, এই চিটিংবাজ আর কি যারা আপনার এলাকায় আছে, অনেক মৌলভী সাহেব এরকম আছে, কিছু কিছু ভিতরে ভিতরে আছে না, আছে। আবার কিছু মেয়ে ছেলে দেখছি আছে, মাথায় জট জট বাঁধা আছে। হ্যাঁ, বলছে জট নাকি এমনি হয়েছে। আরে ও তেল টেল দেয় না বলে এমনি হয়েছে। ওই জট কেটে দাও, দিয়ে ন্যাড়া করে দাও, দেখি আর জট হয় কি। হ্যাঁ, সব বদমাইশি ছাড়া আর কিছু নাই। বলছে ওর কাছে 52টা জেন আছে, জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, ওর গায়ের গন্ধতে টেকা যায় না। জেন থাকবে কি করে ওর কাছে? পাক্কা চিটিংবাজ। ওই জন্য কাজী নজরুলের কিছু কথা পড়তে হয়। কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক ভেঙে খেত। কাজী নজরুল বলছে এটা, বলছে পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক ভেঙে খেত। হ্যাঁ, ও যদি সব কিছু করে দিতে পারবে তো ও ফুটপাতে বসে আছে কেন? হ্যাঁ, ও তাবিজ করে যদি সবার উপকার করে দিতে পারবে তো ও ব্যাংকের ম্যানেজারের তাবিজ করে সব টাকার মালিক একলা হোক না। দোকান করেছে, তার দোকানে বেচা কেনা হয় না, বলছে মৌলভী সাহেবের কাছে যাও, কেটে তাবিজ করে আনো। মৌলভী সাহেব বলছে একটা লাল কালারের সুতো দিয়ে পাল্লার তলাতে বেঁধে রাখবে, যত কাস্টমার তোমার দোকানে ভিড় করবে। দিব কত? বলছে 500 টাকা দাও। 500 টাকা ঝেড়ে নিয়েছি ইমাম সাহেব। তা ইমাম সাহেব যদি 500 টাকা দিয়ে সব কাস্টমার ওর দোকানে এনে দিতে পারে, তা ওর বেতন 3700 টাকা কেন? ও সভাপতিকে একটু তাবিজ করে বেতন বাড়াতে পারে তো, ও এইটা পারে না। ও তাবিজ ওর কাজ করে না, অন্যজনের কাজ করে। এগুলো বদমাইশি ছাড়া কিছু নাই, একদম এদের কাছে যাবেন না। আশ্চর্য মানুষ, বোকা দেখেছি, এত বোকা তো দেখতে পাওয়া যায় না। আরে ও ওই আপনাদের এখানে কোর্ট কোথায়? কোর্ট মালদা। মালদা কোর্টের সাইডে দেখবেন, প্রায় কোর্টের জায়গাতে আমি মায়ের সাথে কোর্টে টোটে যাই অনেক কাজের জন্য। কিছু লোক আছে দেখবেন, এই জাম গাছের ছাল, আম গাছের ছাল, বাঁশ গাছের শিকড়, ওই দুবলো ঘাস, ওই এটা ওটা নিয়ে বসে আছে, সুন্দর সুন্দর প্লেট, আর বলছে জড়িবুটি হায়, জড়িবুটি আফ্রিকা কঙ্কো জঙ্গল से लेके आए हैं, इतना पावर। হিন্দিতে বলছে, মাঝে সাঝে বাংলাতে বলছে, এই জাতা জড়িবুটি নয়, এটা আফ্রিকার কঙ্কো জঙ্গল থেকে আনা। 10 বছর মা হতে পারছেন না, আমার গাছের শিকড়ের এত ক্ষমতা, মা হয়ে যাবেন এই গাছ যদি ধারণ করেন। হাঁসের মাংস খাবেন না, হাঁসের ডিম খাবেন না, পুঁই শাক খাবেন না, মুসুর ডাল খাবেন না। এই মাত্র কোর্ট থেকে বিচার করে বার হয়েছে বিচারপতি। ওর ডায়লগ শুনে বিচারপতি দাঁড়িয়ে গিয়ে বলছে, সত্যিই তো, আমার বৌমাটার আজকে 13 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হয় না, একটা গাছ কিনে নিয়ে যায়। মানে এর মতো গন্ড গাধার পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, ওর কপালে কিছু জটেনি বলে কলা গাছের শিকড় টিকড় নিয়ে চিটিংবাজি করতে বসেছে। আর এ শিক্ষিত মানুষ, এ কলা গাছের শিকড় কিনে বলছে বৌমার বাচ্চা হবে।
এমবিবিএস ডাক্তাররা ফেল হয়ে গেল, ভেলোর ফেল হয়ে গেল, চেন্নাই ফেল হয়ে গেল, কলকাতার ডাক্তার ফেল হয়ে গেল, আর ওর কপালে ঝাঁটা লেগেছে, কিছুই জোটেনি বলে চিটিংবাজি করতে বসেছে। দেখছি বিচারপতি কলা গাছের শিকড়ে কিনে বাড়িতে আনছে, বৌমার হাতে পড়িয়েছে। এর মতো বোকা আর কেউ পৃথিবীতে আছে? আশ্চর্য ব্যাপার নয়? এগুলো বাস্তব না অবাস্তব? তা ওই যে মোড়ল একটা এরকম চিটিংবাজের কাছে গেছে, ওই যে গ্রামের মোড়ল চিটিংবাজ হাতটা দেখে বলছে সাংঘাতিক ব্যাপার। আর ওরা দেখবে প্রথম ভয়ঙ্কর কথা বলে, আর দৃষ্টিভঙ্গিটাই আলাদা। এই সাংঘাতিক ব্যাপার তো। এই কি ব্যাপার? বলছি এই কুয়োর ভিতরে একটা দক্ষিণ আফ্রিকার ভূত এসেছে। এই ভূত যদি না তাড়ানো হয় 3 দিনের ভিতরে গ্রামের 3 জন ধনী লোক মরবে। মোড়ল তখন ভাবছে আমি তো ধনী বেশি রে, তালিকাতে আমিও আছি। কি বলছি বুঝতে পারছেন না? আমিও আছি তার ভিতরে। এখন মোড়ল বলছে তাহলে করণীয় কি? বলছে 10,000 একটা তাবিজ লাগবে, 3 দিন পরে ভূত পালাবে। বালতি ভিলে চেক করে দেখবে। আমি বলেছি মা আপনাকে কতটা ভালোবাসে সেটা বলছি। 10,000 টাকা ঝেড়েতে তাবিজ দিয়েছে, 3 দিন পরে বালতি নামানো হলো, দেখছে আবার যেমন তেমন বালতি কেটে যাচ্ছে। তা মোড়ল তখন বলছে ও মনে হয় চিটিংবাজ, ওর কাছে যাওয়া যাবে না। তো ওই কার কাছে? বলছে এবারে ওই ফারাক্কা ব্রিজের ওই দিকে অর্জুনপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা ভালো ওঝা আছে, ওর কাছে চল। অর্জুনপুরে গিয়েছে, অর্জুনপুরে দেখে বলছি তো মারাত্মক ব্যাপার। কে বলেছে দক্ষিণ আফ্রিকার ভূত? এটা অস্ট্রেলিয়ার। ও 15,000 টাকা ঝেড়ে দিয়েছে, কাজ কিন্তু কারুর হয় না। তখন মোড়ল বলছে গ্রামের মানুষদের একত্রিত করে শোনাও, এ তাবিজ কবজে কাজ হবে না। আমাদের গ্রামে কি কোনো সাহসী ছেলে আছে যে এই কুয়োর ভিতরে নেমে দেখবে যে ভূতটা কেমন? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয় আপনি নামবেন? আর আপনার মন থাকলেও আপনার বউ আর আপনার মা নামতে দিবে না। দিবে? দিবে না। সবাই ভয় করবে, আমার একটা বেটা যদি কিছু হয়ে যায়। কেউ দিবে? দিবে না। আল্লাহু আকবার। একজন সাহসী ছেলে বলছে মোড়ল কেউ যদি না নামে আমি নামবো, তবে শর্ত হচ্ছে একটা। আমি কিভাবে নামবো? বলছে এই যে আমরা নিচে থেকে দড়ি, উপর থেকে দড়ি ধরে রাখবো, তুমি দড়ি ধরে নিচে দেখবে ভূতটাকে তুলে আনবে। ছেলেটা বলছে দড়ি কে ধরবে? বলছে দড়ি মোড়ল বলছে আমি ধরবো। ওই আবদুল্লাহ ধরবে পঞ্চায়েত, ওই প্রধান উপপ্রধান ধরবে সাইফুল, ও ধরবে। বলছে না, তাহলে নামবো না। ওই দড়িটা আমার আব্বা আর মাকে ধরতে হবে। তোমরাও ধরবে, আমার আব্বা আর মা যেন অবশ্যই ধরে। ওর মায়ের বয়স 70 বছর, বাপের 80 বছর। ছেলেটা আস্তে আস্তে করে কুয়োর ভিতরে নেমেছে। মা দড়ি কোনো রকম ধরে আছে, আব্বাও ধরে আছে কোনো রকম সাপোর্টিং। মোড়ল ধরেছে, গ্রামের সাইফুল ধরেছে, আবদুল্লাহ ধরেছে, সাকিবুল হাসান ধরেছে, হরিপদ ধরেছে, সবাই দড়ি ধরে আছে। ও তখন নিচে থেকে দেখছে গিয়ে যে একটা বানর, বানর বুঝেন তো, এই বানর কার গাছে পিয়ারা টিয়ারা খেতে গিয়ে ওই কুয়োর ভিতরে পড়ে গেছে। ওর তো বুদ্ধি নেই, ও বারবার দড়ি বালতিতে উঠে দড়ি দাঁত দিয়ে কেটে দিয়েছে। ও তখন 4 হাত পা বাঁদরটাকে ধরে উপরে আনচার, ভিতর থেকে চিল্লাচ্ছে ওরে মাল ধরা পড়েছে, আফ্রিকার মাল ধরা পড়েছে। মোড়ল তখন লাইট মেরে দেখছে ওরে শালা সত্যি তো ব্যাপার। মোড়ল তখন কাছা বেঁধে ছুটছে মাঠে মাঠে যে আমার যদি কোনো ক্ষতি করে দেয়। সবাই ছেড়ে চলে গেল, গ্রামের একটাও দড়ি ধরে আর কেউ নেই। ওর আব্বার মা দুজন 70 বয়সের করে বয়স, দাঁত দিয়ে দড়িটা পা দিয়ে হিঁচড়ে ধরে বসে আছে। সবাই চলে গেল। ছেলে অনেক কষ্ট করে উপরে উঠল। উঠার পরে দেখছে মোড়ল নেই, পঞ্চায়েত নেই, প্রধান নেই, কেউ নেই, সবাই চলে গেল। মোড়ল তখন বলছে আমাদের গ্রামের জাকির যে মারাত্মক কাজ করে দেখিয়েছে এর জন্য 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামের সভা ডাকা হলো। মোড়ল যখন টাকা দিতে যাবে, জাকির তখন স্টেজে দাঁড়িয়ে গিয়ে বলছে মোড়ল শোনো, ওই জন্যই বলেছি সারা পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিশ্রুতি মিথ্যা, সারা পৃথিবীর প্রতিটা মানুষের ভালোবাসায় খাদ রয়েছে, সারা পৃথিবীর প্রতিটা মানুষের ভালোবাসায় সার্থক লুকিয়ে থাকে। ওই জন্য আমি বলেছিলাম মোড়ল এই দড়ি যদি আমার আব্বা মা ধরে তাহলে আমি নিচে নামবো, তার আগে নামবো না। মোড়ল আজকের যে পরিস্থিতি, আমার আব্বা মা যদি এই দড়ি যদি ছেড়ে পালিয়ে যেত, আমি কুয়োর ভিতরে হাবুডুবু খেয়ে মারা যেতাম। আমি জানি পৃথিবীর সবাই আমার সাথে মানে
কি বলে 2 নম্বরই করলেও, আমার সাথে সবাই প্রতারণা করলেও আমার আব্বা মা কোনোদিন প্রতারণা করতে পারে না। আপনার কাছে বিনীত অনুরোধ, ডাক্তার বাবু বলেছে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, 4-5 মাস পরে আপনি মারা যাবেন। ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার, 4-5 মাস পরে মারা যাবেন। আপনার স্ত্রীকে বলেছে ওর আঁটু ভাত খাবে না, তোমারও ব্লাড ক্যান্সার ধরা পড়তে পারে। ও তখন একটু সাইটে থাকে স্বামীটার। এ দেখছে 3 মাসের টিকিট। রাম রামবার একটা ফোন এসে বলছে, হ্যালো কেমন আছো? যে খুব ভালো রয়েছি। কোথা বাড়ি তোমার? অর্জুনপুরে বাড়ি। তাই নাকি? বলছে হ্যাঁ। আমি বলুন আমার স্বামী তো যায় ভাব, তা তোমার কি খবর? বলছে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। বলছে তাহলে দুজনে আমরা বন্ধু করি, হ্যাঁ একটু সময় কাটাই, দুঃখের কথাটা বলি। এই যে বন্ধু করতে 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 ও তো দেখছে ব্লাড ক্যান্সারে 3 দিন পরে মারা যাবে। ও আগে থেকে লাইন করে রেখেছে, সরু লাইন। কি বলছি বুঝতে পারছেন না? আর শুধু বলছে কবে মরবে আর কবে ওর কাছে যাব। আপনার ক্যান্সার হয়ে গোটা শরীরে পোকা হয়ে গেছে, গোটা শরীরে দুর্গন্ধ। তবু আপনার মা কোনোদিন আল্লাহর দরবারে 2টো হাত তুলে বলতে পারবে না, আল্লাহ আমার বড় বেটাটাকে তুমি পৃথিবী থেকে তুলে নাও। এটা কোনো মায়ের পক্ষে সম্ভব? সম্ভব নয়। আপনার স্ত্রী আপনার সঙ্গে প্রতারক, আপনার সঙ্গে 2 নম্বরই, আপনার সঙ্গে দাগাবাজি বাটপারি করতে পারে। শাশুড়ি করতে পারে, জামাইয়ের টাকাই হয়েছে বলে আব্বু আব্বু বলে ডাকছে। আপনি 4 মাস অসুস্থ হয়ে যান, শাশুড়ি আর ফোন করে জীবনেও খোঁজ নিবে না। হ্যাঁ, অথচ আপনার মা ভিক্ষা করে হলেও আপনার সংসার চালাবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত ভালোবাসার চিজ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম বলছেন কুল, নবী বলুন, ইনকানা আবাউকুম, পৃথিবীতে আব্বা মায়ের থেকে আপন আরো ভালোবাসার জিনিস আর কেউ নাই। আছে? নাই। ওয়া আবনাউকুম, আল্লাহ তাআলা তারপরে বলছেন পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস বাপের কাছে, তার নাম হচ্ছে কে না, বাপের কাছে দ্বিতীয় ভালোবাসার জিনিস তার নাম সন্তান। তাই না? ছেলে হয়েছে বলে বগল বাজিয়েন না। অনেক লোক আছে না, ছেলে হয়েছে বগল বাজাচ্ছে শুধু ধুমধাম করে, করছে কি করছে না? একদম নয়। ছেলে শুধু হয়েছে বলে বগল বাজায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওটা ভালোবাসার জিনিস। আচ্ছা বলুন তো, ভালোবাসার জিনিসকে যত্ন করে রাখতে হয় না অবহেলায় রাখতে হয়? যত্ন করে। বেটাকে ঠিকঠাক রাখতে পারছেন তো? পারছেন? আল্লাহু আকবার। বর্তমানে একটা সন্তানের সবথেকে বড় শত্রু কে বলেন তো? সন্তানের সবথেকে বড় শত্রু এখন কে? আব্বা মা। ঠিক বলেছে, আব্বা মায়ের থেকে বড় শত্রু আর কেউ নেই। যদি বলছেন এটা আপনি কেমন কথা বলছেন, অবশ্যই আব্বা মা আপনার সব থেকে বড় বিপদ। কেন বিপদ? এই দেখুন, আপনাকে বলছে আপনার ছেলেটা 7 বছর বয়স, এবারে ঈদে চুল কেটে এসেছে, কাঁচি দিয়ে এইদিকে একটা এরকম আর এইদিকে একটা এরকম। আপনাদের এদিকে ছেলেরা করে না, আমাদের দিকে করে, এদিকেও করে। চুল লাল করছে, এদিকে কালো, এদিক করছে না? করছে। হ্যাঁ, আর জিন্স প্যান্ট, চারিদিকে ছেঁড়া কোঁড়া প্যান্ট, এসব করছে না? করছে। আবার গেঞ্জি পরছে, পিছনে লেখা আছে পরাণ যায় জ্বলিয়ারে। সাংঘাতিক ব্যাপার, যে কত জ্বলনে ভুগছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ, এগুলো ঘটছে কি ঘটছে না? আচ্ছা বলুন, এই যে চুল কাটা, এই যে গেঞ্জি পরা, এই যে প্যান্ট পরা, আচ্ছা বলুন তো ওই বেটাটার জন্য বিপদ না বিপদ নয়? বিপদ। ওর বাপ ওকে কেন বলে দিতে পারছে না এইটা করলে জাহান্নামের রাস্তা, এটা করলে হাদিসের খেলাফ, এটা করলে গুনাহ হয়ে যাবে? বাপ আমরা কোনোদিন বলে দিতে পেরেছি? বলুন কোনোদিন পেরেছি? কোনোদিন পারিনি। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো আর তোমার বেটা বেটিদেরকে কোথা থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। তোমার বেটা যে এই চুল কাটা, এই প্যান্ট পরা, এই ঢঙে কথা বলা, এই যে মানে বিদেশীয় কৃষ্টি কালচার নিজেকে নিজের ভিতরে আনা, এইগুলো হাদিস কোরআনের খেলাফ না হাদিস কোরআনের পক্ষে? কোনটা খেলাফ?
তাই আপনার বেটাকে প্রতিবাদমূলক ভাষা দিয়ে জবাব দিতে হবে কি হবে না? আমরা পেরেছি? কেউ পারেনি। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার ভাই পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস। ভাই ভালোবাসা না ভাই সর্বনাশ? এখনকার দিনে ভাই ভালোবাসা না ভাই সর্বনাশ? সর্বনাশ। আল্লাহ আকবার, আল্লাহ। ভাই ভাই কি অবস্থা! আর যদিও বা ভাই ভাই একটু সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমাদের থানার বড় বাবুদের জন্য সংসারে 12টা বেজে গেল। ভাই ভাই তবু একটু মিল হয়, কিন্তু ওই যে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে মিল রাখতে দিবে না, দিবে দিবে না। অথচ আল্লাহ বলছে ইখওয়ানুকুম, ভাই হচ্ছে পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস। 3 নম্বরের সিরিয়ালে আল্লাহ তাআলা বলছেন সত্যি ভাই আপনজনই, তাই না? যার আব্বা মারা গেছে, বড় ভাই যদি বেঁচে থাকে অনেক সময় পরামর্শের একটা মানুষ পায়, তাই না ভাই? ওয়া আজওয়াজুকুম, আল্লাহ বলছে তারপরে ভালোবাসার জিনিসকে তোমার স্ত্রী, তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস। আল্লাহু আকবার। স্ত্রী ভালোবাসার জিনিস তো। এখন থানায় যান, থানায় গিয়ে দেখবেন মোটামুটি 60% স্ত্রীরা অভিযোগ করে বসেছে স্বামীদের বিরুদ্ধে, ভালোবাসা নেই, মারধর, গাঁজা খায়, পরনারীর সঙ্গে সম্পর্ক, এরকম অভিযোগ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? অহরহ আপনি দেখতে পেয়ে যাবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওটা তোমার প্রেমের জিনিস, ওটা তোমার ভালোবাসার জিনিস। পানির অপর নাম কি? জীবন। এটা খুব সস্তার জিনিস না? পানি সস্তা না দামি? সস্তা, একদম সস্তা। 20 টাকাতে 20 লিটার পানি পাবেন, পাবেন না? বাড়িতে যদি 5000 টাকার একটা কল যদি বসিয়ে নেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত পানি তুলে যাবে। 10,000 টাকার একটা কলে, তার মানে পানি সস্তা না দামি? সস্তা। পানির নাম জীবন। পানি না থাকলে বাঁচা যায়? যায় না। তা আমাদের সমাজের নারীর এইরকম অবস্থা। নারী আমরা ভেবেছি খুব সস্তা, খুব সস্তা। মেয়ে ছেলে মানে একে মারবো আবার চলে আসবে, ওকে ধরবো আবার চলে আসবে, একে তেড়ে দিব আবার চলে আসবে, এরকম মনে করেছি না? শুনে রেখে দেন, সারা পৃথিবীতে যদি পানি বিলুপ্ত হয়ে যায়, পানির যদি সংকট দেখা দেয়, এত সস্তার একটা জিনিস, বলুন তো মানুষ বেঁচে থাকবে না মারা যাবে? মারা যাবে, অসম্ভব। খাসির মাংস 800 টাকা কেজি। এই মাংস যদি আপনি মরণ পর্যন্ত না খান, আপনি বেঁচে থাকবেন না মরবেন? বেঁচে থাকবেন। পানি যদি না পান বাঁচবেন না। একটা পুরুষের জীবন নারী ছাড়া শূন্য। আপনি যতই তাকে সস্তা মনে করেন, নারী ছাড়া একটা পুরুষের জীবন শূন্য। নারী ছাড়া একটা পুরুষ কখনোই ভালো থাকতে পারে না, কখনোই ভালো থাকতে পারে না। আমি একবার মালদা টোল ট্যাক্সে, ওই কদুবাড়িটা কি বলছে, ওখানে একটা টোল ট্যাক্স আছে, গাজল টোল ট্যাক্স। গাজল টোল ট্যাক্স একদিন অনেক রাতের বেলা আসছি একটা রিক্সাতে করে যে আমাকে একটু টোল ট্যাক্সে ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। তা আমি বসেছি, ভ্যানে দেখতে একটা সাধু বাবা বসে বসে গান গাইছে। আমাকে বলছে আপনি কি মৌলভী সাহেব? বলছে আমি মৌলভী সাহেব। বলছে আপনি কি করেন? বলছে আমি জলসা টলসা বক্তব্য দিয়ে বেড়াই। বলছে আপনি কি করেন? বলছে আমি ওই কীর্তন করে করে বেড়াই। ভালো করেছেন। আমাকে বলছে আপনি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ বিয়ে করেছি। ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ। বলছে আমি তাহলে মজায় আছি, বিয়ে শাদী, বিয়ে আবার মানুষ করে। এই পরের মেয়েকে নিয়ে টেনশানে ভুগছে, রাতে ঘর যেতে হচ্ছে। আর আমি কোনো ব্যাপার না, প্ল্যাটফর্মে যাব, বিছানা করবো, ঘুমাবো বিন্দাস, আমার বউ ছেলে কেউ নাই, আমি কত আনন্দে আছি। আমি তখন বলছি সাধু বাবা, এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন, আপনি এখন যে আনন্দে আছেন, এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন, তাহলে আপনার এই সাধু বার হয়ে যেত, বার হয়ে যেত না? বার হয়ে যেত। কখনোই স্ত্রীকে কটু কথা বলতে যাবেন না, ওকে একটু ভালোবাসুন। আল্লাহু আকবার। ও ছাড়া আপনার জীবন বেকার। আপনি জানেন যে আপনাকে ও কত পাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়? আপনি জানেন যা আপনার মা পারে না, যা আপনার আব্বা পারে না, যা আপনার বোনের পক্ষে অসম্ভব, যা আপনার বেটির পক্ষে অসম্ভব, আপনাকে এই রকম কাজ সম্ভব কার কাছে?
স্ত্রীর কাছে। আপনি অবাক হচ্ছেন না? অবাক হচ্ছেন না? আপনি বিয়ে করেছেন ওই মুর্শিদাবাদে, অনেক লোকের বউ আছে না মুর্শিদাবাদের, মুর্শিদাবাদের লোক লঙ্কা কম খায়, আপনার এখানকার মানুষ লঙ্কা বেশি খায়। কোনোদিন কোনো মেয়ে বলেছে যে লঙ্কা বেশি হয়ে যাচ্ছে তোমার সংসার করব না? বলে? ওরা ডাল খেতে পছন্দ করে, বেগুন খেতে পছন্দ করে, দুজনার পছন্দ আলাদা। দুজনের কারো কোনো দিন কোনো পরিচয় ছিল না। 3 দিনের মেলাতে আপনি যে আন্ডার প্যান্ট পরে থাকেন খুলে রেখেছেন, ওই আন্ডার প্যান্টটা দেখছি ও সার্ফ দিয়ে পরিষ্কার করছে, অপরিচিত মেয়ে। আপনার জাঙ্গিয়া পরিষ্কার করে, আপনার জন্য ভাত খুলে রেডি করে নিজে অপেক্ষা করে, আপনার জামা কাপড় পরিষ্কার করে। স্ত্রী যদি না থাকে আপনি যৌবন মেটাবেন কি করে? সারা জীবন আমি একভাবেই থাকবো, মেয়ের প্রয়োজন নেই, এটা বোকা মানুষের কাজ। নারী ছাড়া পুরুষ থাকতে পারে না। যৌবন যার আছে নারীর তার প্রয়োজন আছেই আছেই। বিকল্প যত রাস্তাতে আপনি আপনার যৌবনের খিদা মেটাতে চাবেন, প্রত্যেক রাস্তাটাই হচ্ছে পাপ। নারী ছাড়া আপনি পতিতালয়ে গিয়ে আপনি আপনার যৌবনের ক্ষুধা মেটাবেন, ওটা হারাম। আপনি আপনার যৌবনের ক্ষুধা অন্য কোনো হোটেলে গিয়ে রাত কাটাবেন, এটা হারাম। আপনি নারী ছাড়া, স্ত্রী ছাড়া আপনি যদি মনে করেন আমি হস্তমৈথুনের মাধ্যমে আমি আমার যৌবনের তৃষ্ণাকে মিটিয়ে ফেলবো, এটা মারাত্মক হারাম। এই আনন্দ, এই তৃপ্তি, এই পাপ কাজ থেকে বাঁচাতে পারে কে? স্ত্রী। একে এত অবহেলা কেন করেন? যেটা আপনার মায়ের পক্ষে সম্ভব নয়, যেটা আপনার বোনের পক্ষে সম্ভব নয়, সেটা আপনার স্ত্রীর পক্ষে সম্ভব। ওকে একটু মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের কাজ করার পরে যখন বাসাতে বাড়ি আসতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরকারি কেটে দিতেন, মাথার উকুন দেখে দিতেন, মাথাতে তেল লাগিয়ে দিতেন। আমাদের এখানে এরকম কোনো সিস্টেম আছে? আমারও নেই অবশ্য। আমিও বলবো না যে আমি বক্তা বলে আমার বইয়ের মাথায় তেল দিয়ে দিই, আমার টাইমই পাই না। কিন্তু আপনাকে বলে দিয়ে গেলাম, স্ত্রীকে একটু ভালোবাসার চেষ্টা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তার গাদা গাদা হাদিস হাদিসের পাতাতে লেখা আছে। বিশ্বনবী বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাকে এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমাকে এত ভালোবাসতেন, আমি গ্লাসে পানি পান করার পরে ওই গ্লাসটা রেখে দিতাম, আর আয়েশাকে দেখতাম আয়েশা ওই গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন। এত প্রেম ছিল। আল্লাহ রসুল বলছেন, আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, আর আয়েশাকে দেখতাম ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে এই সম্পর্ক আছে? আঁটু খায়, আঁটু খাবে কি করে? হারাম কর, সারাদিন বিড়ি টানছে, ওর মুখের গন্ধতে ঘুম হয় না, সারাদিন বিড়ি টানছে। ওর বউ যে ওর কাছে রাতে থাকে, এটাই ওর কপাল ভালো। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? আস্তাগফিরুল্লাহ। ও শুধু অবলা নিরীহ বলে তোমার সংসার করছে, তাছাড়া তোমার মুখে যা গন্ধ। বাসে ট্রেনে আগে যখন জলসা করতাম দেখতাম তো, সিটের পাশে কেউ কেউ বসতো, তা পাঁঠা ছাগলের মতো গন্ধ, কথা বললে ভ্যাত ভ্যাত করে গন্ধ বার হচ্ছে। আর আমি ভাবি যে এর বউ এর কাছে থাকে কি করে, সে বড় জ্বলনে রয়েছে। আবার কিছু লোককে দেখতে পাওয়া যায় এরকম লোক, কি লোক? ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওর উচিত ছিল দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর বাড়িতে বিড়ি ধরিয়ে
মসজিদের গেটে বিড়ি ফেলে আবার গিয়ে কাতারে জয়েন করে দিচ্ছে, এরকম লোক আছে না নেই? ছি 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 ছি। এটা লজ্জা শরমও নেই। বিড়ি নিয়ে বলছে নামাজ পড়ছে, একটু লজ্জা শরম তো থাকার দরকার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। আল্লাহু আকবার। আমরা যারা এই সমস্ত কাজে লিপ্ত, আল্লাহ তুমি আমাদের দ্বীনের জ্ঞান দান করো, আমিন। আপনার কাছে মূল যে কথা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আজওয়াজুকুম, তোমার বিবি হচ্ছে তোমার নিয়ামত, তোমার ভালোবাসার জিনিস। ওয়া আশিরাতুকুম, আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, তোমার নিকট আত্মীয়, এটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস। উপার্জিত সম্পদকে আমরা মায়া করি না? এই পৃথিবীতে আমাদের যত অর্থ কামাই করছি এটা আমরা ভালোবাসাই না, বাসি না? বাসি। বোকা তো গাছে ধরে না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর মালিকটাকে কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর মালিক। আল্লাহ বলছে যে পৃথিবীটা আমার কাছে মাছির ডানা সমপরিমাণ মূল্য নেই। কে বলছে? আল্লাহ। আর এই পৃথিবীতে যারা 40-50 বছর ভাড়াটিয়া, 60 বছরে আমি আপনি আছি, বলছি এটা আমার, ওটা আমার, পরের জমি দখল করে নেওয়া, এর জমির দলিল অন্য নামে রেকর্ড করে দেওয়া, ওই বুনের জমি ফাঁকি দেওয়া, এই চিটিংবাজি, এই ওখানে রাস্তায় গাড়ি আটকে টাকা আদায় করা, এসব করছে কি করছে না? জমির মালিক বলছে আমার কাছে দাম নাই, আর ভাড়াটিয়া দেখছি গরিব বাবা এর ওর জমি জোর দখল করে নিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! করছে কি করছে না? করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন একটা ব্যবসা তুমি তাকে ভালোবেসে ফেলেছো যে নামাজের টাইমে নামাজ আসতে গেলে ব্যবসায় লোকসান হয়ে যাবে, এই আশঙ্কা তুমি করো। এটা তোমার খুব প্রিয় ব্যবসা। প্রিয় ব্যবসা নয়? অনেক মানুষ আছে দোকান খুলে বসে আছে, হ্যাঁ, রমজান মাসে বেচা কেনা বেশি হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, সবাই মসজিদে আসে, ও আসে না। ও জানে যদি নামাজ পড়তে চলে যাই 10টা কাস্টমার কেটে যাবে। আল্লাহ বলে তাকশাউনা কাসাদাহা, এমন একটা ব্যবসাকে তুমি ভালোবেসেছো, এমন একটা ব্যবসাকে তুমি আপন মনে করেছো, তার থেকে তুমি যদি বার হয়ে আমার জন্য টাইম দাও, তোমার ব্যবসায় লস হয়ে যাবে, তোমার ব্যবসায় ঘাটা দেখা দিবে। আল্লাহ বলছে আপন ব্যবসা, তোমার এই মহব্বতের ব্যবসা, মাসাকিন তারজাউনাহা, আর তোমার মজাক করা বাড়ি, তোমার মার্বেল লাগানো বাড়ি, তোমার বিশাল রাজপ্রাসাদ বাড়ি, তোমার এই আদরের বাড়ি তুমি এত ভালোবাসো। আল্লাহ বলছো মাসাকিন তারজাউনাহা, আর তোমার মহব্বতের বাড়ি। একটা একটা করে আবার প্রথম থেকে আপনাকে বলছি। আল্লাহ বলে পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, দ্বিতীয় তোমার সন্তান, তৃতীয় তোমার ভাই, 4 নম্বরে তোমার স্ত্রী, 5 নম্বরে তোমার সম্পদ, 6 নম্বরে তোমার ব্যবসা, 7 নম্বরে হলো তোমার উপার্জিত বাড়ি। এই সমস্ত কিছুর থেকে আল্লাহ বলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আমার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে, ওয়া রাসূলিহি, আর আমার রাসূলের প্রতি ভালোবাসতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আমার রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তাছাড়া তুমি অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার তরফ থেকে তোমাদের উপরে আযাব চলে আসবে। পৃথিবীর কোন শক্তি আমার বিপর্যয় থেকে তোমাদের বাঁচাতে পারে না। পারে? পারে না। আল্লাহ বলছে এত ভালোবাসার জিনিস তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার পিতামাতা, তোমার সম্পদ, তোমার আত্মীয়তা, সমস্ত কিছুর থেকেও তুমি কি করবে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রতি তোমার মহব্বত থাকতে হবে, আমার রাসূলের প্রতি তোমার মহব্বত থাকতে হবে। নাম্বার 3, আমার রাস্তায় জিহাদ করাটাকে তোমাকে মহব্বত করতে হবে। ফাতারাব্বাসু, আল্লাহ বলছে যদি মহব্বত না করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদের কখনো হেদায়েত দান করে না। তোমরা অপেক্ষা করবে বান্দা, তোমাদের উপরে আমার আল্লাহর আযাব চলে আসবে। 3টে জিনিস না করলে কি আসবে? আল্লাহর আযাব চলে আসবে।
আমাদের উপর আজাব আসছে না? আসছে? আসছে। আল্লাহর আজাব চলে আসলে আটকাবার ক্ষমতা আছে কারোর? আটকাবার ক্ষমতা কারো আছে? আল্লাহু আকবার। অনেক মানুষ একজন জিজ্ঞাসা করছেন